নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাচ্ছি নতুন একটা রেসিপির সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে নিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। তো আজকের রেসিপিতে রেখেছি কুমড়ো শাকের একটা রেসিপি। এই কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু বেশ কিছুদিন আগেই তৈরি করেছিলাম, সময়ের অভাবে এটা দেওয়া হয়নি। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই কুমড়ো শাকের ডগা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। যে কোনো শাক পাতার মধ্যে এই কুমড়ো শাকটা কিন্তু বেশি সুন্দর লাগে। তো চলো দেখে নেওয়া যাক এই কুমড়ো শাকের ডগা দিয়ে কী রেসিপি আজকে তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই পাতাগুলো বুড়ো হয়ে গেলেও ডগাগুলো কিন্তু বেশ কচি আছে। তো এরকম কচি কচি ডগা দেখে আমি এখন কুমড়োর ডগাগুলো কেটে নেব। কেটে নিয়ে দেখো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, জলও ঝরাতে দিয়ে দিয়েছি। তো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। তো এরপরে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি আজকে মাছ ভেজে নেব। গতদিন যে কুমড়ো শাকের রেসিপিটা করেছিলাম সেটা কিন্তু ছিল নিরামিষ, কিন্তু আজকে এটা মাছ দিয়ে তৈরি করছি। এক এক দিন এক এক রকমভাবে তৈরি করলে দেখবে খেতেও ভালো লাগবে। তো এখানে আমি 4 টুকরো মাছ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে এখন ভেজে নেব। মাছগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো এক এক করে তুলে নেব এবং ওই তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং রসুন কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। তো প্রত্যেকটা শাক এখানে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। আর শাকগুলো কিন্তু যে কচি পাতাগুলো আছে সেগুলোই আমি ব্যবহার করেছি, বয়স্ক যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু ব্যবহার করিনি। তো এইভাবে দিয়ে এখন কিন্তু শাকটাকে ভেজে নেব। শাকটার থেকে ঢাকা তুলে শাকটা একটু নরম হয়ে এলে ওর মধ্যে আমি দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু শাকটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। শাকটাকে মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে তুলে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আর প্রায় শাকটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দিলাম জল। জল খুব একটা দেব না, মোটামুটি একটা আইডিয়া করে জলটা দিয়ে দিলাম। কেননা কুমড়ো শাকটা কিন্তু ঝোল করব না, একটু শুকনো শুকনোই হবে তরকারিটা। তো জালটা ফুটে এসেছে, আমি কিন্তু জালটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আরেকটু হলুদ দিয়ে দেব। মনে হচ্ছে কালারটা একটু কম মনে হচ্ছে, হলুদ কম হয়ে গেছে, তার জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। জাল কিন্তু খুব সুন্দর করে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নেব সুন্দর করে। কুমড়ো শাকের এই তরকারির জন্য যেটুকু ঝোল প্রয়োজন সেইটুকু ঝোল কিন্তু হয়ে এসেছে। এবার কিন্তু আমি কুমড়ো শাকটা নামিয়ে নেব। কুমড়ো শাকটা নামিয়ে নেওয়ার পরে দেখো কুমড়ো শাকটা এরকম দেখতে লাগছে। আমার এই গ্রামীণ রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যেও। আর এই কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু
খেতে অনেক সুন্দর লাগে। এর আগেও কিন্তু আমি কুমড়ো শাকের রেসিপি কয়েকবার তৈরি করেছি। তো এইভাবে একবার খেয়ে দেখো তোমরা কুমড়ো শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো আজকের রেসিপিটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।